আচ্ছা, প্রধানমন্ত্রী আর যে মেয়াদ এটা বিরামহীনভাবে অথবা যে কোনোভাবে এটা 2 টার্মের বেশি যেন না হয়, এটা যে সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাবনা এটাতে ছিল, এটাতে আমরা একমত হয়েছি। তার মানে আমরা বলার চেষ্টা করেছি যে কোনো ব্যক্তি একসাথে হোক অথবা যে কোনোভাবে হোক টুয়াইস ইন এ লাইফ টাইম জীবনে 2 বারের বেশি প্রধানমন্ত্রী যেন হতে না পারে। জায়গাতে আমাদের পজিশন একমত হয়েছি, আমরা আমাদের পজিশন পরিবর্তন করেছে বললেন, বাট একটা জায়গা বলবো আমরা যেটা আমাদের পজিশন আমরা ধরে রেখেছি, সেটা হচ্ছে যে জনপ্রশাসন সংস্কার কমিশনে তারা একটা প্রস্তাবনা দিয়েছিল যে বাংলাদেশ সরকারকে একটা প্রাদেশিক সরকারের মডেলে করা যায় কিনা। তা আমরা এটা গুরুতরভাবে এটা দ্বিমত পোষণ করেছিলাম, গুরুতর বিরোধী ছিলাম, এবং আমরা আমাদের স্ট্রংগেস্ট পসিবল টার্মে আমরা ওই জায়গাতে অটল আছি এটা বলেছি। এবং আমরা খুব আনন্দিত হয়েছি যে ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আসলে আমরা যে টোটাল যে আলোচনা করেছি এটার ইন এসেন্স আসলে ওই প্রাদেশিক সরকার ব্যবস্থার যে প্রস্তাবনা ওই জায়গায় আসলে আর নাই। তা আমরা খুব আশ্বস্ত হয়েছি এবং খুব আনন্দিত বোধ করছি। আর ছোটোখাটো মেজর জায়গাগুলো আজকে মূলত আসলে আলোচনা হয়েছিল, আমরা কোন কোন জায়গাতে দ্বিমত পোষণ করেছিলাম ওগুলোকে ফোকাস করেই। আর 2-1টা জায়গা আছে, যেমন ধরুন তারা প্রস্তাবনা দিয়েছিলেন যে এটাকে যে টোটাল টার্মের মেয়াদ যেটা 5 বছর সরকারের মেয়াদ যেটা থাকে পার্লামেন্টের মেয়াদ, তো আমরা 4 বছর তারা বলেছিলেন। তা আমরা বলেছি যে না, বাংলাদেশের যে রাজনৈতিক আর্থসামাজিক বাস্তবতা এখানে আসলে 4 বছর আমেরিকান মডেলে 4 বছর করে রাখাটা কতখানি যৌক্তিক হবে বা ফলপ্রসূ হবে এটা নিয়ে আমরা সন্দিহান। এটা আমরা 5 বছরই বর্তমান যেরকম ব্যবস্থা আছে এটাকে বহাল রাখার জন্যই সুপারিশ করেছি এবং তারা এটাকে নোট করে রেখেছেন। আর একটা বিষয় তুলেছিলাম যে একটা প্রস্তাবনায় ছিল যে বাংলাদেশের তরুণীদের 10 ভাগ যেন প্রার্থিতা থাকে। তো এই তরুণীর আসলে সংখ্যাটা কী, তো এটাও তারা তাদের মতো করে একটা ব্যাখ্যা দিয়েছেন আর কি, যে এটা সবাই মিলে একমত হওয়ার বিষয় যে তরুণ প্রার্থিতার বিষয়ে এই জায়গাটা একমত। আচ্ছা, প্রধানমন্ত্রী আর যে মেয়াদ এটা বিরামহীনভাবে অথবা যে কোনোভাবে এটা 2 টার্মের বেশি যেন না হয়, এটা যে সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাবনা এটাতে ছিল, এটাতে আমরা একমত হয়েছি। এটাতে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলেছি, যদিও এটাতে আমরা একমত হয়েছি এবং এটা আমরা খুব গুরুত্বের সহকারে একমত হয়েছে এবং আমরা দৃঢ়তার সাথে এই কমিশন এই বিষয়টাকে বিবেচনা করে রাখবে, এটার জন্য বজায় রাখে, এটার জন্য আমরা অনুরোধ করেছি। তার মানে আমরা বলার চেষ্টা করেছি যে কোনো ব্যক্তি একসাথে হোক অথবা যে কোনোভাবে হোক টুয়াইস ইন এ লাইফ টাইম জীবনে 2 বারের বেশি প্রধানমন্ত্রী যেন হতে না পারে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে একজন ব্যক্তি দেখবেন যে দলের প্রধান থাকেন, সেই ব্যক্তি প্রধানমন্ত্রী হন, সেই ব্যক্তি আবার হয়তো বিরোধী দলের নেতা হন। আমরা আমাদের এবি পার্টির গঠনতন্ত্রে আমরা গত 4 বছর ধরে আমরা চর্চা করে এসেছি এবং আমরা গঠনতন্ত্র একটা বিধিতে লেখা আছে যে আমাদের দলের প্রধান যদি আমরা সরকার গঠন করতে সক্ষম হই তাহলে তাকে এই দলীয় প্রধান পদ ছেড়ে দিয়ে তাকে ওই পদ নিতে হবে। তো এটা অত্যন্ত খুশির বিষয় যে তারা এই প্রস্তাবনা দিয়েছে সংস্কার কমিশন, এটাতে তারা যেন দৃঢ়তার সহিত এটাতে থাকে, এর জন্য আমরা আহ্বান করেছি। আমরা যেটা করেছি, এই প্লুরালিজমের বাংলা হচ্ছে বহুত্ববাদ তারা লিখেছেন। তা আমরা আমাদের দলীয় ফোরামে এটা নিয়ে বিস্তর আলোচনা করেছি। আমরা মনে করেছি যে আসলে এটা একাডেমিক জায়গা থেকে যতখানি তার চেয়ে আমাদের বাস্তবতার তা বিবেচনা করা দরকার। তা আমরা মনে রেখেছি বাংলাদেশের যে ধর্মপ্রাণ মানুষ আছে এরা এই সেকুলারিজমকে আসলে মনে করে যে এটা বোধহয় ধর্মবিদ্বেষের জায়গা। ঠিক একই রকমভাবে যখন প্লুরালিজমের বাংলা যখন বহুত্ববাদ আসে তখন বাংলাদেশের সাধারণ মানুষেরা মনে করতে পারে যেটা আকিদার জায়গায় একত্ববাদের হয়তো একটা বহুবচন আকারে পড়তে পারে। এই জন্য আমরা মনে করেছি যে প্লুরালিজমের বাংলাটাকে বহুত্ববাদ না লিখে একটা অতিরিক্ত যোগ করে যদি বহুতত্ত্ববাদ লেখা হয় তাহলে প্লুরালিজম কি আসলে এটা যে নানান মতের নানান ভঙ্গির আসলে একটা সমন্বয় করে সবাইকে অ্যাকোমোডেট করা। তা আমরা মনে করেছি যে প্লুরালিজম হয় আপনারা প্লুরালিজম ইংলিশটাই বাংলা আকারেও লিখেন, অথবা যদি বাংলা এর অনুবাদ করতেই হয় তাহলে বহুত্ববাদটা এটা একটা বিভ্রান্তি ছড়াতে পারে, জনমনে আসে অসন্তোষ তৈরি করতে পারে। এই জন্য বলেছি যে বহুতত্ত্ববাদ যদি বলা হয় তাহলে এটা হয়তো মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য এবং উপযোগী হবে বলে মনে করি। এটা তারা শুনেছেন এবং তারা এটা খুব ওয়েল নোটও ভালোভাবে তারা নোটও করেছেন। আর আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা
কোটা যেটা, এটা আসলে সবাই মিলে একমত, এটা তো আসলে ঐকমত্য কমিশন। তো আমরা দল আকারে যে নতুন যে তরুণ প্রজন্ম, বিশেষ করে এই গণ অভ্যুত্থানে তরুণদের যে অংশগ্রহণ, এই সবাইকে আসলে এটা আরও বেশি অংশগ্রহণমূলক করা, এই পুরো নির্বাচন ব্যবস্থা, সমাজ ব্যবস্থার এই তরুণদের মধ্যে ভয়েস থাকা, এটাকে আমরা সাধুবাদ জানাই আইডিয়া আকারে। এখন তরুণ কারা হবে, এটা আসলে সবাই মিলে সব রাজনৈতিক দল অংশীজনের একমত হওয়ার বিষয়। তা আমরা একমত হওয়ার জায়গাটাকে গুরুত্ব দিয়েছি এবং আমরা এটা বোধ করি দল আকারে যে তরুণদের নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে সংসদে তাদের প্রতিনিধিত্ব, তাদের ভয়েস থাকা দরকার বলে আমরা বোধ করি। আর এটা অব্লিগেটরি না, এটা হচ্ছে একটা আপনাদের সাজেশন, গাইডেন্স আকারে আর কি। এটা টোটালি হবে ধরেন না 8-10টার মতো জায়গায় আমরা রিভিউ করেছি। কিছু কিছু জায়গায় আমরা বলেছি, যেমন যেহেতু আমাদের একটা বড় অংশ ছিল আপনার দ্বিকক্ষ পার্লামেন্টের ব্যাপারে আমাদের আপত্তি থাকার কারণে আমাদের অনেকগুলা বিষয়ের সাথে দ্বিমত ছিল ওই জায়গায়। সুতরাং ওখানে অনেকগুলো প্রশ্ন আছে 8-10টার মতো, যেগুলোতে আমরা আবার রিভিউ প্রপোজাল ওনাদেরকে আমরা দিব বলেছি আর কি। না, আমরা ওনারা যেহেতু বলেছেন যে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টই হবে এবং হওয়ার ব্যাপারে আমাদের যে কনসার্নটা ছিল, যে ওনারা যেহেতু বলছেন দ্বিকক্ষ পার্লামেন্ট হবে, আমাদের কনসার্নটা ছিল যে আপার হাউসে প্রপার যেই নমিনেশনগুলো হওয়ার কথা সেটা না হয়ে এটা অপপ্রয়োগ হতে পারে। তো সেই জায়গা থেকে ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন যে আপনাদের কনসার্নটা আপনারা পাবলিকলি ভয়েস রেজ করেন। আমরাও চেষ্টা করব অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, অন্যান্য সামাজিক সংগঠন বা যারা লেখক বুদ্ধিজীবী আছেন, তারাও যাতে এই জিনিসটা, এই কনসার্নগুলো তুলে ধরেন, ফলে যাতে দ্বিকক্ষ পার্লামেন্টের আপার চেম্বারে যেইটা আমরা শঙ্কাবোধ করছি যে আত্মীয় স্বজন, তারপরে কাউকে কোনো টিল্পীদেরকে দিয়ে ওই যে পুনর্বাসনের প্রক্রিয়াটা যাতে না হয়। ওনারা যেটা আমাদেরকে অনুরোধ করেছেন যে আপনারা রাজনৈতিক দল আকারে এটার জন্য ভয়েস রেজ করেন, আমরাও সবাই মিলে পাবলিকলি ভয়েস রেজ করব, যাতে কেউ এটাকে মিসইউজ করতে না পারে, এটার যাতে অপব্যবহার না হয়। তো সেই জায়গা থেকে আমরা একমত হয়েছি যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমরা একমত এবং এটা আমরা করব, এবং এটার সাথে রিলেটেড যে সমস্ত অ্যামেন্ডমেন্টগুলো করা দরকার সেটা আমরা আবার রিভাইজ করে